মাথায় প্রচণ্ড যন্ত্রণা, একটু পরপরই ছটফট করছে অনিমেষ চন্দ্র সিংহ। অসহ্য ব্যথায় কখনো চিৎকার করে উঠছে, আবার কখনো নির্বাক হয়ে তাকিয়ে থাকছে শূন্যের দিকে। দুর্ঘটনার পর 3 সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর টাকার অভাবে তাকে বাড়িতে নিয়ে এসেছেন স্বজনরা। সন্তানের এমন কষ্টে নির্বাক বাবা মাও। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার চারুল ইউনিয়নের জগন্নাথ সিংহের ছেলে অনিমেষ চন্দ্র সিংহ। লাইরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর মেধাবী এই শিক্ষার্থী গত 3 আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পায়। এরপর থেকে শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা যুদ্ধ। আমরা তো হসপিটাল থেকে ঠাকুরগাঁ থেকে নিয়ে গেলাম দিনাজপুর থেকে আবার আইসি লাগবে, আইসিতে নিয়ে গেলাম, আইসিতে নিয়ে যায় মেডিকেলে নিয়ে গেলাম, মেডিকেলে পাইলাম না, তখন পার্সোনাল ক্লিনিংয়ে রাখলাম। পার্সোনাল ক্লিনিংয়ে খরচা করতে আমাদের টাকা সম্পূর্ণ শেষ। চলে আসছি, বাড়িতে আসার পরে ছেলে যা সহযোগিতা, এখন ঢাকা নিয়ে যেতে বলছে, ঢাকা নিয়ে যায়। ঢাকা নিয়ে গেলে তো অনেক টাকার প্রয়োজন, আমার তো কুলার মতো ইয়া নেই, সমর্থন নেই। গত 3 সপ্তাহে ছেলের চিকিৎসার পেছনে নিজেদের সাধ্যমতো সবকিছুই খরচ করেছেন জগন্নাথ সিংহ। ধার দেনা করেও চালিয়েছেন চিকিৎসা, কিন্তু অর্থের সংকট এখন এতটাই তীব্র, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সামর্থ্য নেই পরিবারের। এই ছেলেটা মনে করেন যে দিনাজপুর থেকে নিয়ে আসার পর এই ছেলেটার পর 4টা লোক কন্টিনিউ লাগছে, রাত দিন 24 ঘন্টার মধ্যে তার পিছনে ধাওয়া করতে হচ্ছে। তার কোনো পথ নাই, রাস্তা নাই যে কারো কাছে টাকা চাইতে যাবে, অমুক করবে তমুক করবে, না, এটা করতে পারেনি। এখন চিকিৎসার বাবদে ছেলেটা এখানে পড়ে আছে। আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা পদক্ষেপ নিয়েছি যে ছেলেটাকে আমাকে একটু দেখতে হবে, আমরা সবাই মিলে সহযোগিতা করি। প্রথমবার আইসিতে আঁকিছে, দ্বিতীয়বারও মেডিকেল আইসিতে লেগেছিল। ওখানে থাকার পরে তখন ফের আবার ইয়াতে লাগাইছিল সরকারি মেডিকেলে। এইভাবে ও ওখানে প্রচুর টাকা খরচ হয়ে টানে নিচ্ছে। তারপরে টাকা পয়সা এখন দিতে পারে না। এখন গ্রামবাসী আপনারা সকলে মিলে আমাদের সহযোগিতা করেন। ছেলের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা মা। চোখের সামনে সন্তান কষ্ট পাচ্ছে, অথচ অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। এটাই যেন তাদের সবচেয়ে বড় অসহায়ত্ব। অনিমেষের চিৎকার আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ। ছোকে দেখে আমার মনে হচ্ছে আমি আর বাঁচাতে পারবো না। এভাবে আমার সব টাকা শেষ হয়ে গেলে এখন আমার কিচ্ছু নেই। আমি এখন কিভাবে চিকিৎসা করবো? ছোয়ার আমার হাতে এখনো কিচ্ছু নেই, টাকা পয়সা। যেতে বলছে ডাক্তার, আমরা এখন ঢাকায় নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? আমরা গরিব মানুষ, আমাদের কাছে একটাও টাকা পয়সা নেই, কিভাবে চিকিৎসা করব? অনিমেষের পরিবার বলছে দ্রুত তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন, কিন্তু সেই চিকিৎসার ব্যয় বহন করার সামর্থ্য নেই তাদের। পরিবারের বিশ্বাস, সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলো পাশে দাঁড়ালে আবারও সুস্থ হয়ে উঠতে পারে অনিমেষ। রাসেল রানা মেহেদি, বাংলা নিউজ 24, ঠাকুরগাঁও।